হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। আর আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হলো সন্ধ্যার পরের থেকে যা যা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে তো তোমাদেরকে অনেক কিছু দেখিয়েছি আগের ভিডিওতে, মানে আগে যেই সমস্ত কিছু আর কি দিনের বেলার কী হয়েছে না হয়েছে সবটাই আমার লাইভ আছে, শর্টস আছে, ভিডিও আছে, সবটা তোমরা দেখে নিতে পারো। ওখানে সবটা শেয়ার করেছি। তো আশীর্বাদ গায়ে হলুদ কমপ্লিট হয়ে এখন যে বসে পড়েছি মেকআপ করতে। চলো আমার মেকআপটা কেমন হয় তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার মেকআপ লুক। আর বরাবরই আমি ওর কাছ থেকে মেকআপ করি, আমার ওর মেকআপ ভীষণ পছন্দ হয়। ওর বাড়ি কৈখালিতে। ওই কিন্তু ওকে দিনের বেলা সাজিয়েছিল। আমি বলেছিলাম যে দিনের বেলা ওকে সাজানোর জন্য, রাতের বেলাও আমাকে সাজিয়েছিল। তো ভীষণই ভালো লেগেছে। ওর মেকআপগুলো আমার খুব পছন্দ হয়। আমি আগেও অনেকবার সেজেছি, মানে আমার স্বাদের সময় সেজেছি, তারপর এর আগে অনেকবারই সেজেছি, কিন্তু এখন যেন ওর হাতটা আরও ভালো হয়েছে আগের থেকে। যাই হোক, ওই জন্য বুকিং করেছিলাম। তো যাই হোক, এই দেখো এই প্রথম দিকে এসেই একটু ফটোশ্যুট করছিলাম, সেই মুহূর্তেই এইটুকুই আমি একটু টাইম পেয়েছি। আদার্স টাইমে এক ফোঁটা টাইম পাইনি। মানে সত্যি কথা বলতে বিয়ের দিন মানে এত আনন্দ ফুর্তি, ভেবেছিলাম বিয়ের দিনটা এত আনন্দ করব, কিন্তু বিয়ের দিন আমি একটু আনন্দ করতে পারিনি। মানে বিয়ের দিন একটু মজা হয়নি, কি বলবো, সেটা পরে তোমরা দেখতে পাবে। আর এটা একটা আমাদের বাড়ির পাশে একটা ঠাকুমা, আবার আমার এক বান্ধবীর মা, মানে আমরা বৌদি বলেও রাখি আবার ঠাকুমা বলেও রাখি। তো বললাম চলো একটা ছবি তুলে নিই। আর পিছনে আরও একটা ঠাকুমা রয়েছে, এই যে। তো আসলে এইসব অনুষ্ঠানে তো সবার সঙ্গে পরিচয় হয়, ভালো লাগে। মানে বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মানে কত লোকের আগমন। যদিও সবসময় আমি সবার সাথে ভিডিও করতে পারিনি, আমি এত ব্যস্ত ছিলাম, বললাম না, একটুও মনে শান্তি পাইনি ওই দিন আর কি। তো এই দেখো ঝুমা তো রেডি হয়নি, ও এখন কানের পরা বাকি রয়েছে। তার আগেই ও চলে এসেছে ফটোশ্যুট করতে। তো ওই দিনকে ভীষণ চাপের মধ্যে ছিলাম আমি। আর ওকে যারা সাজিয়েছে, মানে রুম্পাকে, তো ওরা আমাদের বগুড়া থেকে এসেছিলো। তো এই দেখো ওদেরকে আবার একটু পৌঁছে দিতে আসলাম বাড়ির বাইরে। ওরাও এখন বেরিয়ে যাচ্ছে সবাই মিলে। আর আমি বলেছিলাম তোমরা কিন্তু না খেয়ে একদমই যাবে না। ওরা সকাল সকাল চলে যাচ্ছিলো, কিন্তু আমরা না, খাওয়া দাওয়া করবে তারপরে যাবে। তো আমাকে যে সাজিয়েছে তাকেও বলেছি সবাই মিলে খাওয়া দাওয়া সেরে তারপরে গেল। ওরাও খুব সুন্দর সাজিয়েছে। তো যাই হোক, আর তোমাদেরকে তো ডেকোরেশন আমি সবটা দেখিয়েছি আগের ভিডিওতে, আর কি দেখাবো। তো দেখতে পাচ্ছ লোকজন কত। আর ওই দিন না ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, মানে যেটুকু করেছি সেটুকু খুব কষ্টে করেছি আর কি। যদিও অনেক লোক ছিল ভিডিও করে দেওয়ার জন্য, কিন্তু আমার মানসিকতা ছিল না। এই দেখো এর মাঝে মাঝে আবার এসে আমার ছোটো বাবিনকে একটু খাইয়ে দিয়ে যাচ্ছি। মানে এত ঘ্যান ঘ্যান করছিল না ওই দিন, মানে কি বলবো, কারোর কাছে থাকছিল না। মানে হয় না, দেখবা বিয়ের মানে একটা যে স্পেশাল মোমেন্টগুলোতে, মানে যার যখন আর কি যেটা প্রয়োজন, মানে অ্যাকচুয়ালি ওই দিন কিন্তু অনেক লোক ছিল বাড়িতে, মানে ওকে নেওয়ার জন্য, ওকে ধরার জন্য, কিন্তু ও ঘ্যান ঘ্যান করছিল, কারোর কাছে থাকছিল না। শুধু আমাকে ছাড়া আর কারোর কাছে থাকতেই চাইছিল না। দেখেছো খেতে গিয়েও কেমন ঘ্যান ঘ্যান করছে, কত রকম সবাই ভোলানোর চেষ্টা করছে। কি করব বলো, সেদিন মানে এত বিরক্তি করছিল। মানে এমনিতে তো মা একটু আধটু খাইয়ে দেয়, যখন খুব ঝামেলা করে তখন আমিই খাওয়াই। তো খাওয়ানো টাওয়ানো শেষের আবার দেখলাম যে আমাদের বগুড়া থেকে অনেকে এসেছে, তো তাদের সঙ্গে আবার দেখা করতে চলে আসলাম। এই দেখো কানাইদা, নাটু, ওরা সবাই এসেছে। তা ওদের সঙ্গে একটু কথা বলছিলাম। আর ওইদিকে আরও সবাই ছিল যাদের সঙ্গে আমার মানে ভিডিওতে মানে নেওয়া হয়নি, কারণ বললাম মানে সেইভাবেই করতে পারিনি। আরও অনেকেই ছিল যারা কিন্তু আমাদের বগুড়া থেকে এসেছিলো, তোমার দাদা ভাইয়ের পরিচিত আর কি। রেখে আসি, ছোট রেখে আসি। কান্না জুড়ে দিয়েছে। এই শাশুড়ি গুলো সব এখন আসছে।
বৌদি কিন্তু আর বলতো শাশুড়ি বল জোরে করে হা করবা বাবা ওই বড়টা কি পড়ে গেছে বুঝতে পারিনি ওই জন্য নিবাইনি জামাই ও দিদি ভাই শোনা শুন না চুপ কর এই দেখো জামাই দেখি শোনা যাও ওদিকে দেখো বাচ্চা কালকা বাচ্চা ডাক্তার এটা মধু বাবা আমি একবার জামাই বলি মিষ্টি দাও বলতো আরে ওইভাবে না ওইভাবে না হাতে দিয়ে দাও আঙুলে দিয়ে একবার মুখে রেখে বাবা মধুর কথা বললো কানে দে কানে ও বাবা মধুর কথা বললো এবার দিয়ে দে আর বুঝে পারতো না মধু বলা মধু শুনো মধুর বলা মধু শুনো টাকা আবার দিবি তো আরে আরেকবার দিতে হবে নিজে খেলে লাভ দিল তা নিজে খেলে দিবি তো ভালো করে হাওয়া দাও ভালো করে হাওয়া দিয়ে দাও ঠিক আছে আমরা দেবো না শান্তিরে যতই সাজুগুজু করো না কেন বাচ্চা থাকলে তার কেয়ার করতেই হবে। তো দেখো আমিও ঠিক সেরকমই চলে এসেছি। আজকে সারাদিন ভীষণ ঘ্যান ঘ্যান করছে। না ঠিক আছে
আমাদের বাড়ির নিয়ম যে বর আসার পর জল সাজতে যেতে হয়, তো সেই জন্য দেখো ওরা এখন যাচ্ছে জল সাজতে। মানে তার আগে তো বর চলে এসছে, মানে বর ঢুকবে তারপরে ওরাও বেরোবে, এরকম নিয়ম। তো এখন যাবে বাড়ি বাড়িতে। দিনের বেলা হলে একটু আলাদা রকমই মজা হয়, তো কী আর করা যাবে। তো যাই হোক, আর বাইরে গান হচ্ছে আর এদিকে ছোটোটা নেচে চলেছে ভিতরে। আর এত নাচানাচি দেখো। একটু আগে তোমরা জানো না, বমি করলো, খাওয়া দাওয়া করে বমি করলো, বমি টমি করে টোরে নিয়ে এখন নাচ শুরু করে দিয়েছে। আর বাইরে সবাই নাচানাচি করছে। আমি এত মিস করছিলাম কি বলবো, এত খারাপ লাগছিল যে একটু আনন্দ করতে যেতে পারছি না। সবাই বাইরে যখন একটু নাচ করতে গেছি অমনি আমাকে ডাক শুরু করে দিয়েছে, এই তোর ছেলে কাঁদছে বলে। আর ওই দিন বললাম না, কারোর কাছে থাকছিল না। অন্য সময় সবার কাছে যাই, আর ওই দিনই কারোর কাছে ছাড়া ছিল না। আবার নেওয়ারও কিন্তু লোক প্রচুর রয়েছে, বাড়িতে মাসিরা রয়েছে, পিসিরা এসছে, হ্যাঁ, মানে নেওয়ার জন্য প্রচুর লোক, কিন্তু ও কারোর কাছে থাকবে না। এমনকি মায়ের কাছেও থাকছিল না, মানে এত বিরক্তি করছিল কি বলবো। ওই জন্য মাঝে মাঝে একটু একটু করে যাচ্ছি, খাওয়াচ্ছি, আবার একটু নিয়ে আসছি কোলে করে। মানে বেশিরভাগ সময় আমি কোলে করে নিয়েই ঘুরেছি। হ্যাঁ, কী করা যাবে, যেই কেউ নিতে যাচ্ছে অমনি কান্না জুড়ে দিচ্ছে। তো যাই হোক, এ দেখো বিয়ের লগ্ন তো শুরু হয়ে গেছে, এখন হবে মালা বদল, শুভদৃষ্টি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। নিমন্ত্রিত অতিথিরা অনেকেই চলে গেছে, এখন মোটামুটি দেখছো সব ফাঁকাই হয়ে আছে। এখন যারা রয়েছে সারা শুধুমাত্র বরযাত্রী লোকজনরা রয়েছে আর আমাদের বাড়ির লোকজনরা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। আগে জল তারপর ছেলে টান দেখবে বাবা এসো বাবা এসো ভিডিও করবে কেন দাও কাপড়ের মধ্যে থেকে ক্যামেরা নেব কি করে দেখবো হ্যাঁ বাজে ওদি মেয়ের পক্ষ থেকে পান নাও এই নিচে নাও দাও এই তো পান দিয়ে দাও এই সরা পান দিয়ে দাও পান দাও পান সরা নাও দুহাত দিয়ে সরা দেখো তাকি দেখো অভিষেক করে রাখি না এই তো আমাদের নিয়ে উঁচু হ্যাঁ এই তো ভালো করে তাকাও ভালো করে নাও তেরা কি দেখে না সব ভালো করে ডুপ্লিকেট নিয়ে তো ঠিক আছে তেরা কি দেখে নাও নাও
এবার কি কাজ আছে? তুমি পরে দেবা, হ্যাঁ উলু দাও। আবার খোলো 3 বার হবে, ওইভাবেই দিবা, ওইভাবে তুই আগে দে, তুই আগে দে। আরেকবার হবে, হ্যাঁ লাস্ট তাড়াতাড়ি কর, অনেক ওয়েট, তাড়াতাড়ি কর। গেমে গেছি আমি। আস্তে আস্তে দাও দেখো ব্যাস এক কাজ ক্লিয়ার। হ্যাঁ হয়ে গেছে বাবা না না ওটা উঠে করতে ঘেমে গেছে খাইতে বসে আছি আমরা এখন। মেনু কার্ড চলে গেছে। আমরা এই কল ছুটি রয়েছে তোর আবার কি করব? এই হলো রামনগর যুব ক্যাডার্স, অ্যাড করে দিচ্ছি বুঝলি তো। যার যার দরকার পড়বে এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। খাওয়া দাওয়া করতে করতে দেখি ওইদিকে ছোটো বাবিন উঠে পড়েছে। তো ছোটো বাবিনকে আবার ঘুম পাড়াতে গিয়ে এদিকে এসে দেখি বিয়ে মিস হয়ে গেছে, মানে বিয়ে থাকা কমপ্লিট, আমি সব মিস করে ফেলেছি। তো এসে দেখি এই যে, আর ওদিকে অভিষেক জিজ্ঞাসা করছে তুমি এতক্ষণ কোথায় ছিলে। আমি বললাম কী করবো, ওদিকে ওটাকে ছোটোটাকে ঘুম পাড়াচ্ছিলাম, এত জ্বালাতন করছে, না পেরে কিছু করার নেই। তো দেখো এখানে এই জাস্ট এইমাত্র হয়তো বিয়ে কমপ্লিট হলো, আর আমি দেখতে পেলাম না, কিছু আর করার নেই। তো বিয়ে থাকা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এই যে ঘরে এসেছে বর বউ, এখন হবে কড়ি খেলা। ওই বৌদিরা সবার রয়েছে, ওরা কড়ি খেলা করাবে, কী সব নিয়মকানুন আছে আমি তো বুঝিও না, জাস্ট সঙ্গে থাকতে হয় তাই ছিলাম আর কি। তো দেখো এখানে সবাই রয়েছে, কড়ি খেলা করাচ্ছে। আর রুম্পার তো প্রচণ্ড ঘুম পেয়েছে। আর এখন তো কড়ি খেলার যাই হোক যেমন তেমন করেই হলো। এখন এই যে খাওয়া দাওয়ার পালা, মানে বর বউ এখন একটু খাওয়া দাওয়া করবে, কারণ সারা দিন সেভাবে তো খাওয়া দাওয়া কারোরই নেই। তো ওদের জন্য সবটাই আগ তুলে রাখা হয়েছিল, তো সেইগুলো এখন ওরা খাবে। তো যেটা নিয়ম থাকে আর কি, বর বউকে খাওয়ানো, বউ বরকে খাওয়ানো। এখানে আমরা সবাই রয়েছি, মানে আমরা বৌদিরা, আমি, তারপর ওইদিকে পাড়ার সব বৌদিরা আছে, ঠাকুমারা আছে, সবাই একসাথে মিলেমিশে আর কি ওর বলছি এটা ওটা টোন কাটাকাটি হচ্ছে। ওর বলে খাইয়ে দাও, এ করো সে করো। আর বর বলছে আমাকে খাওয়াতে হবে না, কারণ বউ হাতে নখ করেছে, নেলস এক্সটেনশান করেছে, ওই জন্য আর কি। তাই আমরা বলছি সারা বছর যদি নেল এক্সটেনশান করে রাখে তাহলে কি সারা বছর কাজ করতে দেবে না। এইসব আর কি মারামারি হচ্ছে। তো সেই সব নিয়ে হাসাহাসি হচ্ছে আর কি। যাই হোক, যেটা হয় বিয়ে থাওয়ার পরে এটা হয়েই থাকে। আর কী বলতো, অনেক রাত হয়ে গেলে না তখন আর খাওয়ার প্রতি কোনো ইয়ে থাকে না। তো ঠিক সেই রকমই ওরা যা একটু আধটু অল্প অল্প স্বল্প খেয়েছে, আর সেরকমভাবে খায়নি বললেই চলে। ওইদিকে আবার ক্যামেরাম্যানরা ওয়েট করছে যে ওদের কিছু ক্লিপ নেবে সেইগুলোর জন্য। তা ওরা আবার বলে গেল যে তোমরা যে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু মানে এসো, আর একবার একটু ফটোশ্যুট করতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এদিকে ক্যামেরাম্যানরা আবার চলে এসেছে, আর ওদেরকে একটু পোজ দেখিয়ে দিচ্ছে, কী পোজের ছবি তুলতে হবে সেই সবগুলো করছে। আর এই সময় ফাইনালি আমার দুজনকে, মানে দুই ব্যাটাকেই ঘুম পাড়িয়ে রেখে আমি একটু সঙ্গ দিচ্ছিলাম ওদের সাথে। আর এই সময় একটু আমিও কিছু ছবি তুলেছিলাম, কিছু রিলস বানিয়েছিলাম। মানে সারাটা দিন, এখন কিন্তু রাত 2টো বাজে না, তো মানে সারাটা দিন একদম সময় পাইনি। তো এই যে ওরা পোস্ট দিচ্ছে আর আমরা এখানে বসে বসে এই করছি। এদিকে বৌদি, এদিকে এই যে ঝুমা তো সাজ পোশাক সব খুলে ফেলেছে, আমি খুলিনি, কারণ আমার একটা ছবিও ঠিক মতো তোলা হয়েছিল না, যার কারণের জন্য আমি ছবি তুলবো তারপরে খুলবো। ধরে তো আছে একজন পেয়েছো, সাক্ষী হিসেবে পেয়েছো। হ্যাঁ, আর দেখো ফেলে দিও না কিন্তু। আমি
তারপর ওদেরকে ঘরে তুলে দিয়ে এসে আমি একটু ঘুমিয়েছিলাম। সবাই অল্প একটু টাইমেই ঘুমিয়েছে, কারণ আবার যখন সকাল 5:30 মতো বাজে তখন সবাইকে তুলে দিয়েছিল। যে এখন সেই মুহূর্ত যেটা বিদায়ের সময়। তো মা আমাকে ডাকাডাকি করছিল যে ওরা বেরিয়ে যাবে এক্ষুনি। তো প্রথমে একবার উঠতে গিয়েছি, তো এখন ছোটরা উঠে পড়েছে, আসতে পারিনি। তারপরে ওকে আবার ঘুম পাড়িয়ে রেখে তারপরে আসলাম। তো এসে দেখি মোটামুটি সবটাই রেডি, শুধু একটু আশীর্বাদ করবে, তারপরেই সবাই আশীর্বাদ করলে আর কি ওরা রওনা দেবে। তো বোঝো এই সময়টা কি পরিস্থিতি চলে মানুষ সবার মনের মধ্যে। আর এই হচ্ছে বিদায়ের টাইম। আর এখানে অনেক রিচুয়ালস রয়েছে, আশীর্বাদের পরে কনকাঞ্জলি রয়েছে, যেগুলো আমি একদমই ভিডিও করতে পারিনি। বোঝোই কেন, কারণ এই সময়টা একটা ইমোশনাল টাইম, যেটা সবার মনের মধ্যে একটু কষ্ট হয়। বাড়ির পরিবেশ পরিস্থিতিটা তো একদমই অন্যরকম থাকে সেই মুহূর্তে। মানে সেই সারাটা সেই ছোটো থেকে মানুষ হলো যেখানে, সেখানকার ঋণই সবটা শোধ করে দিতে হবে। এই একটা মেয়েদের জীবন। মানে ওর যখন বরণ করছিল, যখন মানে ওকে দেখে আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। এটাই হয়, কারোরকে দেখে তখন কিন্তু নিজের কথাগুলো মনে পড়ে যায়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আর বেশি কথা বলবো না। অল্প স্বল্প করেই দাও। আগে দেও, দেরি হয়ে যাবে। তাকাই দাও। ওরা চলে যাওয়ার পরে সবাই একটু রেস্ট নিচ্ছিল। তারপরে এই দেখো আমাদের বাড়িতে যারা যারা এসেছিলো, মানে মাসিরা, দিদা, মামা যারা এসেছিলো, সবাই এখন চলে যাবে বলে সব রেডি হয়ে গেছে। আর দেখো বিয়ে শেষ মানে সব কিছুই শেষ। এই দেখো এখানে কিন্তু প্যান্ডেলও ভাঙা কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছো? কিছুটা বাকি রয়েছে, কিছুটা ভেঙেছে। আর এখানে ওর জিনিসপত্রগুলো রাখা রয়েছে, সবই পরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। আর মানে এদিকে আবার রান্না বান্না করছে, সকালে সব খাওয়া দাওয়া হবে। সকালে তো নয়, দুপুরে, সকালে এটা সেটা সব খাওয়া হয়েছে। আর তোমার দাদা ভাই মানে ও একটু আগেই আসলো, ও ভোরের দিকে আসেনি ইচ্ছে করে, বলে আমার মনটা খুব খারাপ লাগছিল খালি খালি, ওই জন্য আসলাম না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। আর এখানে দেখো পিসি রান্না করছে সবার জন্য, দুপুরের খাওয়া দাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ওয়েট করো। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।
আর দারুণ দারুণ ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো চলো, তো এখানে দেখো মোটামুটি খোলা কমপ্লিট, কিছুটা বাকি রয়েছে। টাটা বাই, দেখাবে নেক্সট ভিডিও।